তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো আজ আমাদের বাড়িতে ঢালাই হবে, তার জন্য সকাল সকাল পুজো করে এদিকে আমাদের দাদুর ঘরটাও লেগে পড়েছে ঢালাই করতে। এখন আমাদের প্রায় কমপ্লিট হতে চলেছে ঢালাইটা, এরপর আমাদের বাড়ির ঢালাই হবে। তো গাইজ ফাইনালি আমাদের দাদুর ঘরের ঢালাইটা কমপ্লিট হতে চলেছে, তার জন্য এখানে এবারে মেশিনটা বন্ধ হবে আর এখানে আমাদের সিমেন্ট আনা হয়ে গেছে। এদিকে দাদুর ঘরকে এসে দেখি উপরে বিমটিয়া নিচে নেমে গিয়েছে, মানে এতই চাড় মারছে, নিচে সোলিং করা নাই, তার জন্য উপরের বিমটা নিচে বসে গিয়েছে পুরো। দেখতে পাচ্ছ সব খুঁটি একদম লড়ে গিয়েছে, মিস্ত্রি এখন ঠিক করছে ওটাকে। আর এদিকে তারপর উপরের যে ঢালাইটা করা ছিল সেই ঢালাইয়ের মালটা সরানো হলো যাতে বিমের লোডটা হালকা থাকে। আর এদিকে কোনো মতে বাসটা উঠছিল না উপর দিকে, তারপরে জ্যাক আনা হলো খুঁটিগুলো উপরে উঠাবার জন্য। এখন জ্যাকটাও ভালোভাবে কাজ করছে না, আর এদিকে একটা ছেড়ে দুটো জ্যাক নিয়ে আসা হলো, তবুও উপরে উঠানো যাচ্ছে না, মানে এত লোড নিয়ে নিচ্ছে বিমটা, মানে বলার কিছুই নাই। ফাইনালি দেখতে পাচ্ছ কত খুঁটি দেওয়া আছে, তবু বিমটা সোজা হয়নি ঠিক মতো। দেখতে পাচ্ছ মোটামুটি সোজা হয়েছে, অনেকটা আগের থেকে অনেকটা সোজা হয়েছে। তো ফাইনালি দাদুর বাড়ির বিমটা ঠিক করার পর এদিকে মিক্সচার মেশিনও চালানো স্টার্ট করে দিয়েছে। ফাইনালি ওদের ঘরটা ঢালাই করার পর ফাইনালি আমাদের ঘরটা লেগে পড়লো। দেখতেই পাচ্ছ গাইস, এই সবে শুরু করলো আমাদের বাড়িটা, জানি না কি হবে। তারপর এদিকে আমি আর এক মিস্ত্রি খুঁটিগুলা ধরে আছি, তার কারণ যাতে না হিলে, কারণ দাদুদেরটা এরকমই হয়েছিল, তার জন্য পড়ে গিয়েছিল বিমটা। তার কিছুক্ষণ পরে ফাইনালি আমাদের অর্ধেকটা ঢালাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এদিকে এবার ঢালাইটা আর মাঝের বারান্দার ঢালাইটা বাকি আছে। তো ফাইনালি তার কিছুক্ষণ পরেই আমাদের দেখি প্রায় ঢালাই হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, অনেক ভালোভাবে আমাদের কাজটা পেরিয়ে গেল। দেখতে পাচ্ছ লাস্ট ফিনিশিং এই আমাদের সিঁড়ির ধাপেই। তো চলো গাইস, আজকের মতন এখানেই। সুস্থ থাকো, ভালো থাকো, আবার আসবো নেক্সট ভিডিওতে। বাই বাই।